আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের Adobe Premiere Pro দিয়ে আমাদের পিন ব্লার ট্রানজিশন যেটা আছে সেটা কিভাবে ক্রিয়েট করে সেটা দেখব। সো কথা না বেরিয়ে ডাইরেক্ট ভিডিও যাব। তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। সো আমরা এখান থেকে একটা প্রজেক্ট কিন্তু এখান থেকে ক্রিয়েট করে রাখছি। আমরা যদি এই প্রজেক্টটা প্রথমে ভিডিওর শুরুতেই কিন্তু আমরা দেখছিলাম যে কিভাবে এই ট্রানজিশনগুলো হচ্ছে। তো আমরা এখান থেকে কিন্তু আমাদের যে আছে, আমরা একটা প্রজেক্ট কিন্তু এখান থেকে ক্রিয়েট করে রাখছি। তো আমরা এই প্রজেক্টটা একটু প্লে করে দেখতেছি কিরকম একটা ট্রানজিশন হয়। তো এইরকম ভাবে আমরা এই ট্রানজাকশনটা ক্রিয়েট করব। এই ট্রানজাকশনটা কিভাবে ক্রিয়েট করে সেটা দেখব। সো আমরা এখান থেকে যে ইয়াটা করছি, এখান থেকে সেই ভিডিওটা পুরোটাই আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো দুইটা ভিডিও আমরা এখান থেকে ইনপুট করে নিব। তো আমরা এখান থেকে একটা ভিডিও নিলাম, আর আমরা এরকম একটা যে কোনো একটা ভিডিও কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। তো আমরা এখানে যে ভিডিওটা আছে, কারের ভিডিওটা আছে, সেটাই আমরা এখান থেকে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে এটা কাট করে একটু ছোট করে নেব, যাতে আমাদের কাজটা করতে একটু সহজ হয়। এই জন্য আমরা এটা ছোট করে নিলাম। তো আমরা এখানে এই যে আমাদের যে আছে, এইটা আমরা নিয়ে নিলাম এভাবে। আমরা যা শুরুতেই নেই, এখান থেকে আমরা যদি দেখি, হ্যাঁ আমাদের এখানে কিন্তু ভিডিও দুটা আমরা ইনপুট করে নিছি। তো নেওয়ার পরে আমাদের এই যে মাঝখানে যেটা আছে, এখান থেকে আমাদের একটা ক্রিয়েট করতে হবে। আমাদের যে ট্রানজাকশন দেখলাম ভিডিওর শুরুতে, এইরকম ট্রানজাকশন কিন্তু ক্রিয়েট করবো আমরা এই দুটো ভিডিওর মাধ্যমে। তো আমরা এখান থেকে যদি আমরা একটু প্লে করি, এখান থেকে, হ্যাঁ এখান থেকে প্লে করলে ঠিক আছে, আমাদের দুটো ভিডিও কিন্তু দুই পাশ থেকে চলে আসছে। তো আমরা এখান থেকে এটা করার জন্য আমরা চলে যাবো ইফেক্ট কন্ট্রোলে, আমাদের ইফেক্টে চলে যাবো। ইফেক্ট থেকে আমরা এখানে যদি আমরা যে ইফেক্টটা অ্যাপ্লাই করব, সেটা হলো আমাদের পুশ যেটা আছে, এই পুশ যে ট্রানজেকশন আছে, সেই ট্রানজেকশন আমরা ভিডিও ট্রানজেকশনের মধ্যে আমাদের যে স্লাইডের মধ্যে যাই, তাহলে এখানে পুশ যেটা আছে এইটা আমরা এই দুটো ভিডিওর কিন্তু মাঝখানে যদি আমাদের এরকমভাবে আসে যে এক পাশে, যে কোনো এক পাশে, এই পাশে কিংবা এই পাশে, যে কোনো পাশে আসলেও আমরা সেই পাশেই আমরা ড্রাগ করে দেবো। করে দেওয়ার পরে আমাদের এইটা একদম মাঝখানে নিব, এই যেভাবে মাঝখানে নিব, ঠিক আছে। আমরা কিন্তু এখানে দেখতেছি যে এরকমভাবে আমাদের এটা চলে আসতেছে। তো আমরা এখানে এইটা মাঝখানে দিব। মাঝখানে দেওয়ার পরে এই যে যেটা আছে এটা আমরা ক্লিক করব। ক্লিক করে চলে যাবো আমাদের হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে, ঠিক আছে। ইফেক্ট কন্ট্রোলে আসার পরে এই যে আমাদের যে আছে, এইটা আমরা মাঝখানে করে দিব। এইভাবে মাঝখানে করে দিলে আমাদের এটা কিন্তু মাঝখানে চলে আসবে। এখন যদি আমরা একটু প্লে করি এখান থেকে যদি একটু প্লে করে, হ্যাঁ এখন কিন্তু খুব সুন্দরভাবে এটা চলে আসছে। তো আসার পরে আমরা কিন্তু এরকমভাবে কিন্তু অনেকগুলো কাজে কিন্তু এভাবে করতে পারবো। তো আমরা এখান থেকে যেহেতু আমরা কাজ করতেছি, আমরা আজকে শুধু পিন ব্লার যে ইফেক্টস আছে সেটা ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে এই যে এখানে আনার পরে আমরা এটা মাঝখানে রাখবো। রাখার পরে আমরা চলে যাবো আমাদের প্রজেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার জন্য আমরা চলে যাবো আমাদের নিউ আইটেম থেকে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার পর আমাদের যে রেজুলেশন আছে, সেম রেজুলেশনে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব। তো নেওয়ার পরে আমরা এখান থেকে পুরোটাই নিব। নেওয়ার পরে এইটা আমরা ছোটো করে দেবো এরকমভাবে, এই পাশ থেকে দিয়ে আমরা একটু ছোটো করে দিব। তো আমাদের যে ট্রানজাকশনের যে আছে ততটুকু পরিমাণে আমি নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা যেহেতু আমরা ব্লার করব, তাহলে আমরা ইফেক্টে চলে যাবো। ইফেক্ট থেকে আমরা এখান থেকে যদি আমরা লিখি আমাদের যে ব্লার যে ইফেক্টটা আছে, সেটা যদি আমরা এখান থেকে লিখি, আমরা যদি লিখি এখান থেকে আমরা খুঁজে নেই যে আমরা আসলে কোন ইফেক্টটা অ্যাপ্লাই করছিলাম। তো এখান থেকে আমাদের কিন্তু অনেকগুলো ইফেক্টস কিন্তু এখানে আছে, আমাদের যেখানে দেখি অনেকগুলো ইফেক্টস কিন্তু আছে এখান থেকে। তো এখান থেকে আমরা একটু খুঁজে নিব যে আমরা আসলে কোন ইফেক্টটা অ্যাপ্লাই করছিলাম। আমাদের আমরা এখান থেকে খুঁজে নিব, তারপরে আমরা এখানে লিখে নিব। যদি আমরা এখানে না পাই তাহলে আমরা লিখলেই আমাদের এটা পেয়ে যাব আমরা। তো এখান থেকে আমি যদি এখান থেকে খুঁজতে থাকি, অনেকগুলো ইফেক্টস আছে এখানে। এই যে আমাদের যে এখানে যদি আমরা লিখি, এই যে এখানে ডিরেকশন যেটা লেখে আমরা ডিরেকশন, তো আমরা আর এই লিখলে আমাদের এটা চলে আসবে। এই যে ডিরেকশনাল ব্লার যেটা আছে, সেটা আমরা এখান থেকে এই যে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ার করে আমরা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আমরা চলে যাবো ইফেক্ট কন্ট্রোলে। আমাদের যে ইফেক্ট কন্ট্রোল আছে সেই ইফেক্ট কন্ট্রোলে চলে যাবো। যাওয়ার পরে আমরা এখানে যে ডিরেকশন আছে, এখানে আমরা 90 ডিগ্রি করে দেবো। 90 ডিগ্রি করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে এইটা আমাদের ব্লার যেটা আছে,
সেটা আমরা এখানে 100% করে দিব। তাহলে আমরা দেখতে পারবো যে এরকমভাবে আমাদের এটা ব্লার হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমরা একটু প্লে করি এইভাবে প্লে করি, এই যে আমাদের এখানে কিন্তু ইফেক্টটা সুন্দরভাবে কিন্তু আমাদের এই ট্রানজিশন ইফেক্টটা আমাদের এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে ট্রানজিশন ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো মূলত এরকমভাবে কাজ করে। অনেকেই বলছে যে আমরা করতেছি কিন্তু আমরা এটা রেন্ডার করতে পারতেছি না। তো রেন্ডার করার জন্য আমরা চলে যাবো এক্সপোর্ট থেকে আমাদের এই যে এখানে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আমাদের এটা আমাদের রেন্ডার হয়ে যাবে। আবার যদি এখান থেকে আমাদের যে অ্যাডোবি এনকোডার থাকে তাহলে আমরা অ্যাডোবি এনকোডার দিয়েও কিন্তু এখানে করতে পারবো। এখান থেকে আমরা রেজোলিউশন পাল্টাইতে পারবো। তো এখান থেকে কতটুকু রেজোলিউশন দিতে চাই সেটুকু রেজোলিউশন আমরা দিতে পারবো। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।